নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অবশেষে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিশ প্রকাশ করলো আজ। আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 1/2024। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশনটি শুরু হবে 1/4/2024 তারিখ থেকে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 19/2/2024। মডিফিকেশন করা যাবে 20/2/2024 তারিখ থেকে 29/2/2024 তারিখ পর্যন্ত। পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। পে লেভেল হচ্ছে লেভেল 2। বেসিক পে হচ্ছে 19,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1। বয়স চেয়েছে 1/7/2024 তারিখ হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। মোট শূন্যপদ এখানে রয়েছে 5,696টি। নেক্সট আমরা দেখে নেব মেডিকেল স্ট্যান্ড হচ্ছে A1। জেনারেল ফিটনেস হচ্ছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট। ভিশন হচ্ছে 6/6 চোখ লাগবে উইদাউট গ্লাস। যাদের 6/6 চোখ নেই তাদের কিন্তু চাকরিটি হবে না, তাদের কিন্তু মেডিকেলে বাদ দেবে। আবারও বলছি, ন্যাশনালিটি অবশ্যই ভারতীয় হতে হবে, তবে অ্যাপ্লিকেশন করা যাবে। এজ লিমিট হচ্ছে 1/7/2024 তারিখ হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। SC STরা পাবে 5 বছরের ছাড়। OBC ক্যান্ডিডেটরা ছাড় পাবে 3 বছরের। নেক্সট হচ্ছে এজ গ্রুপ। নর্মাল এজ চেয়েছে এখানে 18 থেকে 30। UR এবং EWSদের বয়স চেয়েছে 2/7/1994, একদম সর্বশেষ বয়স। OBCদের চেয়েছে বয়স 2/7/91 এবং SC STদের বয়স চেয়েছে 2/7/89 এবং যে সর্বশেষ যে বয়স সেটা চেয়েছে 1/7/2006। এর ভেতরে কিন্তু বয়স হতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু পরবর্তীকালে নিচের দিকে আলোচনা করা হবে। এক্সামিনেশন ফি এখানে অল ক্যাটাগরিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা। SC ST এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ট্রান্সজেন্ডারদের জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 250 টাকা। ফার্স্ট স্টেজ এক্সামের পরেই অ্যাপ্লিকেশন ফি 400 টাকা ফেরত দেওয়া হবে জেনারেল ক্যান্ডিডেটদের এবং 250 টাকায় ফেরত দেওয়া হবে SC ST ওমেন ক্যান্ডিডেটদেরকে। মোড অফ ফি পেমেন্ট করা যাবে UPI ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে। নেক্সট আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন করা যাবে www.indianrailway.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে ফার্স্ট স্টেজ CBT 1, সেকেন্ড স্টেজ CBT 2, তারপরে হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড যেটা CBAT যেটা সাইকো টেস্ট বলা হয়, তারপরে হচ্ছে DV ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। ফার্স্ট টেস্ট যে এক্সামটা হবে সেই এক্সামটা হবে 60 মিনিটের। টোটাল কোশ্চেন থাকে 75 মার্ক। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক দেওয়া হবে। নেগেটিভ মার্কিং থাকবে 1/3। সিলেবাস হচ্ছে ম্যাথমেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। সেকেন্ড স্টেজে হবে দুটো পার্টে কোশ্চেন, পার্ট 1 এবং পার্ট 2, পার্ট A এবং পার্ট B। পার্ট এতে থাকবে 90 মিনিটের পরীক্ষা 100টি কোশ্চেন এবং পার্ট বিতে 60 মিনিটের পরীক্ষা 75টি কোশ্চেন। এক্ষেত্রেও 1/3 নেগেটিভ কিন্তু থাকবে। এখানে পার্ট B কোয়ালিফাইং টেস্ট, এটা CBT 2 যেটা যাদের যা ট্রেড রয়েছে তারা সেই ট্রেডে কিন্তু, যাদের ইলেকট্রিশিয়ান মেকানিক রয়েছে, মেশিনিস্ট, রেডিও অ্যান্ড টিভি ফিটার, এদের এক একজনের এক একটা CBT 2 এর পার্ট বির কোশ্চেন কিন্তু থাকবে। নেক্সট হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড যেটা হচ্ছে CBAT যেটাকে সাইকো টেস্ট বলা হয়। এই সাইকো টেস্টে টোটাল 4টি পার্ট থাকবে। 4টি পার্টে প্রত্যেকটা পার্টকে কিন্তু ব্যাটারি বলা হয় এবং এর T স্কোর লাগে 42 না হলে কিন্তু পাস করতে পারবে না। নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। হাউ টু অ্যাপ্লিকেশন করা যাবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ম্যান্ডেটরি স্ক্যান ডকুমেন্ট, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে কিন্তু পরিষ্কারভাবে একটা কথা বলে দিচ্ছি, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগেনস্ট এ প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালার ফটোগ্রাফ লাগবে অফ দ্য ক্যান্ডিডেট ইন JPG ফরম্যাটে। ফটো সাইজ হবে 30 থেকে 70 KB উইদাউট ওয়্যার ইন ডার্ক গ্লাসেস অ্যান্ড অর ক্যাপ। কেউ যদি চশমা অথবা টুপি পরে ছবি তোলে অবশ্যই তার ফর্মটি বাতিল হবে। এছাড়া ক্যান্ডিডেটদের নোটের একটা কথা,
ক্যান্ডিডেট যে ছবিটি আপলোড করবে অনলাইনে সেই ছবি 12 কপি তুলে রাখার জন্য বলা হচ্ছে। তারপরে জেপিজি ফরম্যাটে সিগনেচার স্ক্যান করতে হবে। এছাড়া যে সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে যারা ছাড় পাও রেলের, তাদের জন্য অবশ্যই এরা স্ক্যান করতে হবে। এটা পিডিএফ ফরম্যাটে স্ক্যান করতে হবে 500 কপির মধ্যে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপলোড করতে হবে। এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে, বিভিন্ন ওয়েবসাইট, এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনগুলি করা যাবে। মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন মডিফিকেশন করা যাবে। যদি কারোর অ্যাপ্লিকেশন ভুল হয়ে থাকে অবশ্যই তাদেরকে 250 টাকা পে করতে হবে, এবং 250 টাকা পে করার পরে কিন্তু তারা অ্যাপ্লিকেশনগুলি মডিফাই করতে পারবে। তারপরে আমরা দেখব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের শিক্ষাগত যোগ্যতা। এখানে আগে আমরা আলোচনা করেছি, এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস, সঙ্গে এনসিভিটি অথবা এসসিভিটি থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মাইল রাইট, মেনিস্টেন্স মেকানিক, ইলেকট্রনিক্স, রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, এই সমস্ত ট্রেড থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। ডিজেল মেকানিক, হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া মাধ্যমিক পাস সঙ্গে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্লিকেশন পাস করলেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এছাড়া মাধ্যমিক পাস সঙ্গে ডিপ্লোমা, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই সমস্তর উপর ডিপ্লোমা থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। নেক্সট আমরা আলোচনা করব জোন ওয়াইজ ভ্যাকান্সি। এখানে আহমেদাবাদ জোনে টোটাল ভ্যাকান্সি রয়েছে 238টি, আজমের 228, ব্যাঙ্গালোর 473, ভোপাল যেটা WCR এবং WR মিলে রয়েছে 219 এবং 65টি, ভুবনেশ্বর বোর্ডের পোস্ট রয়েছে 280টি, বিলাসপুর রয়েছে 124 এবং 1192টি, চণ্ডীগড় যেটা শূন্যপদে রয়েছে 66টি, চেন্নাই 148, গোরক্ষপুর 43, গুয়াহাটি 62, জম্মু শ্রীনগর 39, কলকাতা ER এবং SAR, ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্নে রয়েছে 254টি, সাউথ ইস্টার্নে 91টি, মালদা জোনে রয়েছে 161টি 56টি, মুম্বাই জোনের মধ্যে 110টি এবং 411টি, মুজাফফরপুর জোনে রয়েছে 38টি, পাটনাতে 38টি, প্রয়াগরাজ যেটা NCR এবং NR মিলে রয়েছে, NCR-এ 241, NR-এ রয়েছে 45, ACR রাঁচি যেটা 153টি পোস্ট রয়েছে, সেকেন্দ্রাবাদ ECOR এবং SCR মিলে রয়েছে 199 এবং 559টি, শিলিগুড়িতে মোট শূন্যপদ রয়েছে 67টি, ত্রিবন্তপুরমে রয়েছে 70টি। এই নিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 5696টি। এরপরে কিন্তু শূন্যপদের সংখ্যা বাড়তে পারে। যারা ভাবছে যে অত্যন্ত অল্প শূন্যপদ বলে অ্যাপ্লিকেশন করবে না, তারা কিন্তু অবশ্যই ভুল করবে। তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে, কারণ এর আগে আমরা 2018 সালে দেখেছিলাম প্রথমে শূন্যপদ ছিল 30,000, পরবর্তীকালে শূন্যপদ বেড়ে 60,000 কিন্তু হয়েছিল। বন্ধুরা, এই ছিল আজকের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিফিকেশান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর ভিডিও সংক্রান্ত, নোটিফিকেশান সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু এই যে নোটিশটি আমি আপলোড করে দেবো। ধন্যবাদ সকলকে।